মোহাম্মদ মফিদুল ইসলাম সরকার। আমি দৈনিক নয়া দিগন্ত এবং ডেইলি সাইনে কাজ করি। এখানে আজকে আপনাদের মোটামুটি অনুষ্ঠানগুলো আমি কভার করলাম। আমরা এখন কিছু একটা বিষয় জানতে চাচ্ছি আপনার কাছে। এই বিষয়ে আপনিও জানেন অনেক সময় আলোচনা সমালোচনা এইসব বিষয়গুলো হয়ে থাকে। যদি আমরা ক্লিয়ার হয়ে যাই তখন আর এই সমস্যাগুলো কিন্তু আর থাকবে না, তাই না? এক নম্বর বিষয় হচ্ছে এই যে আমরা এখানে গান বাজনা করি বা হালকা জিকির বলে যাকে বলে, এই যে এই হালকা জিকির এটা ইসলামের সমর্থন করে কি না, যে করলে আসলে কীরকম সমর্থন করে? ইসলামের সমর্থন তো অবশ্যই। জিকিরটাই কোরআন পাকের আছে জিকির, 750 বার জিকির করো। আচ্ছা। আর আকিমুস সালাত আছে 82 বার। আচ্ছা, বুঝছো? জিকিরের তাগিদ আছে 750 বার কোরআন পাকে, বুঝছো? আর আকিমুস সালাত আর জাকাত, সালাতকে কায়েম করো আর জাকাতকে প্রদান করো। জাকাত আর সালাত 82 বার আছে। 82 বার মনে করো যে সালাতকে কায়েম করো। আর জিকির 750 বার জিকির। আচ্ছা, ঠিক আছে। এখন এখানে যে পদ্ধতিতে জিকির করা হচ্ছে, আপনার ঢোল বাজিয়ে গানের তালে তালে জিকির করা হচ্ছে, এই জিকির আর ও মানে যে জিকির পৌঁছে, যেমন আপনার অনেক পীর তো আবার আল্লাহু আল্লাহ জিকির করতেছে, ওরা বলেছে জিকির মানে স্মরণ করা, তাই না? পীরদের মধ্যে তো মত পার্থক্য আছে কি নাই? কিছু কিছু পীর বলে এইসব কাজগুলো আসলে সত্যি করাটা ইসলামে নাই। অনেক পীর দাবি করে, সে আপনারা শুনছেন অবশ্য। অনেকে বলে এটা বলতেছে, অনেকে মনে করে যেগুলো ভণ্ডামো, অনেকে বলে ওগুলো ভালো বলে না। আমি এই বিষয়টা আপনি ক্লিয়ার কি বলে দেন যে ওরা যেটা বলে জিকির মানে স্মরণ করা, জিতে আর উনিরা বলে, আচ্ছা বুঝছো? আচ্ছা, এটা এক হিসেবে ঠিক, আবার এক হিসেবে ঠিক না। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু যখন করে তখন আরব সহ কোটাল ঢোল বেজে কষে, ঢোল বাজাও, ঢোল বাজে জানাও। যখন উনি হয় তখনও ঢোল বাজাও, বুঝছো? আবার সঙ্গীতে আমরা যে আজান দিই, তাই নাকি? ওটা কি ঢোল বাজান না? আজান যে দেয় ওটা কি সুর? ওটা একটা সুর। আমি বলছি আমরা এখানে যে ঢোল বাজিয়ে মানে করা হলো, ঢোল বাজিয়ে জিকির করা হলো, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল কিনা মানে জানতে চাই। এইটা যেটা আপনার এটা নিয়ে অনেকে বিতর্কিত করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে ছিল না, ঢোল ছিল কেন? না না না, আমরা জানি যে ঢোল মানে কি যুদ্ধের ময়দানে বাজিবে নিয়ে, ওইটা ইসলামের সমর্থনযোগ্য, এটা আমরা জানি। কিন্তু এই ঢোলটা, যে ঢোলটা আজকে বাজানো হলো, এইটা ইসলাম সমর্থন করে কি না? না, এই ঢোলের মধ্যে পার্থক্য আছে। মানে এই ঢোলটা আজকে যেটা বাজানো হইলো, মানে এই ঢোলটা মানে যেটা যেমন যুদ্ধের মাঝানে ঢোল একটা, আর এই ঢোলটা কোনো আলাদা, এইটা আলাদা। আমি বলছি এইটা যেখানে বাজানো হইলো, এইটা ইসলাম সমর্থন করে কেন, করে থাকে, তার দলিলটা কি? না না, এই তোমার যে দুই পাকে যে চামড়া লাগা আছে না, এইটা আমাদের মুসলিমের জায়েজ নাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একটা বিষয় যে জায়েজ না থাকে, যে জায়েজ না থাকে, ওটা ফির একটা ব্যাপার আছে। মানে ওই ভাই আপনার নামটা বলেন। আমার নাম শাহ আলম হোসেন, রংপুরে বাসা আমার। এই যে মানে ওই যে ওটা ফির অন্য ইয়ার সঙ্গীতের সাথে ওটা তাল মিলি করছে। আর আমরা যেখানে এই বত্তর যেখানে আপনি ভিডিও করলেন, এটার সাথে ওটার কোনো কালচারের মিল নেই। আচ্ছা ভাই, আর একটা বিষয় আমি জেনে নিই। এখানে আমি এখানে যখন ওইখানে লাইভ করতেছিলাম বা করতেছিলাম, হঠাৎ করে দেখলাম একটা মহিলা এখানে চেষ্টা করলেন। আমি দেখছি কিন্তু এটা দেখছি, এটা আপনার খেয়াল সেজদা করছে কিন্তু আপনি ছিলেন মানে এটা এইখানে। এই যে একটা কবরের সেজদা দেওয়া, অনেকে বলে এইখানে করছে, এইখানেই করছে। তখন কি আমি বলি এখন এই যে আমি দেখছি যখন ওইখানে একটা মহিলা না লাস্টেছে এইখানে, আমি প্লিজ যখন কি এই মাজারের মধ্যে আমি সেজদা আমি দেখলাম তো ভিডিও করছি কিন্তু আমি এই সেজদা করাটা কবরের মধ্যে অনেকে বলে সেরেক। এই সেরকটা আসলে এটা আপনি সেরকটাকে আসলে এটা কেউ সমর্থন করছেন, চলে না কিন্তু এখনই করলো তো। আমি কিছুক্ষণ আগে দেখলাম, আপনি দেখেন নাই? আপনি ছিলেন তো এখানে, আপনি ছিলেন এখানে। সেজদা করতে গেলে আপনাকে সেজদা করতে গেলে, জি আপনার নামটা বলেন। আমার নাম শাহর আলী। জি জি জি। যখন সেজদা করবেন আপনাকে তাকবীরে তাহরিমে বাঁধতে হবে, কোরআন পড়তে হবে,
রুকু সেজদা করতে হবে, তারপরে সেজদা করতে হবে। ওটা তার নাম সেজদা। না না ওটা নামাজের শর্ত। ওই সেজদা আমি পেলে আকার একটা নাম দেবেন, হবে না সেজদা। না না ওটা ঠিক আছে, না আমি বলছি এটা মাথা নত করা, হ্যাঁ, সেই নাম মাথা সেজদা নয়। মস্তিষ্ক নত করা। আমি বলছি এই মস্তিষ্ক আমরা শোনো আমাদের কথা আমি কিন্তু ক্লিয়ার, আমি এটা ক্লিয়ার হতেছে কিন্তু তর্ক বিতর্ক না কিন্তু আমি আবার ছোট মানুষ না। আমি বলছি যে আমি যদি মনে করি যে মস্তিষ্ক নট, সেটা মস্তিষ্ক নত করা, নামাজ এক জিনিস আর মাথা নত করা আর এক জিনিস। আমি যে জানি বিভিন্ন আলেমওলামারা বিভিন্ন সময় বলে এইভাবে যে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না, সেজদা না, আমাদের বলে কিন্তু না, সেখানে সেজদা নয়। কিন্তু এখানে আমরা দেখলাম একটা মহিলা সুস্পষ্টভাবে মাথাটা সেজদা করলো। সেজদা নয়, চুম্বন সেজদা আচ্ছা করতে তাহলে হয়। এই যে চুম্বন, সেজদা না, আচ্ছা চুম্বন ঠিক আছে যে মাথা হালে যে চুম্বনের বিষয়টা এটা কি ইসলাম সমর্থন করে? কবরের মধ্যে চুম্বন দেওয়া? কবর কোথায়? কবর ছেড়ে কবর ছেড়ে ওখানে কবর পাশে থাকে। কথা হলো যে এখানে যে আপনার নামটা বলেন। মতিয়ার আচ্ছা মতিয়ার রহমান। আচ্ছা এখানে সালাম দিতে পারবে এবং জিয়ারত করতে পারবে, মুনাজাত করতে পারবে, কিন্তু সেজদা দিতে পারবে না, না। এখানে যে একটু দেখলাম আমরা, এটা উনি না বোঝার কারণে ওটা করছে। কিন্তু কিন্তু এই মুরব্বিটা এখানে স্টিল ছিল, মুরব্বি এখানে স্টিল ছিল, আমি দেখছি কিন্তু মুরব্বি থাকা অবস্থায় যে করলো। আমি এই জন্য বললাম আমার সমস্যা নেই, আমার সমস্যা আছে। আমরা আজকে আসছি, হয়তো আজ না আসতে পারি, কিন্তু আমার কথা যদি সেরক হয়ে থাকে, এই সেরকের যে পাপটা হবে দায়ী কে নেবেন? আপনি নেবেন না ইনি নেবে? যে করছে সেই পাপ। মানে আসে না 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 যেহেতু মুরব্বী কোনো যুক্তি দেখা দিয়েছে, মানে সেরক বিষয়টা জটিল, আল্লাহ সব গুণা মাফ করবে, কিন্তু এই যদি উনি যদি সত্যিকার সেরক হয়, পাপ কি? না না পাপের কথা নেই, পাপের কথা নেই, আমি পাপের কথা যদি সেরক যদি হয়ে থাকে, যেটা আলেমদের মধ্যে অনেক সেরক বলতেছে না, আমরা জানি না কোনটা, আমরা ছাত্র মানুষ ছোটো মানুষ শিখতেছি না কেবল বাবা। এখন অনেক আলেম বলে না সেরেক, যদি সেরক যদি হয় থাকে, আপনি যে যুক্তি দেখাচ্ছে আর একটা, এই ক্ষেত্রে আপনি যে সেরকের পাপটা কি নেবেন গায়ে মাকে নেবেন? আমি কেন আপনার আপনি কেন আমি না না আপনি যুক্তি দেখালেন যে তাই না? যুক্তি জায়গা বলতে সেজদা না, তোর চুম্বন দিয়েছে সেজদা না। আচ্ছা 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 কবর থেকে সেজদার আগে আচ্ছা মানে ওরা মাথা নট করে বললো। নলটার মধ্যে করে সেজদা হবে না। আচ্ছা নষ্ট করে সেজদা হবে না। আচ্ছা তাহলে আমি বললে আমি সেজদা। আরেকটা বলছি, আমি যেটা আমি ছাত্র জানি না, আমার আরেকটা জানার জন্য জানার জন্য বলতেছি, ক্লিয়ার কথা আমিও জানার জন্য যে যেটা আমার কৌতূহল, কারণ আমার কি ভাঙে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবী, তাবেঈ তাদের কবরে কি কখনো মাথা মস্তিষ্ক নত করে চুম্বন খাওয়ার কোনো হাদিস আছে? বা আমি যা থাকলে বললাম শিখবো, সমস্যা নেই। সাহাবী আমি বলি প্লিজ এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাবেঈ আসে না সাহাবীরা, এদের মধ্যে বা চারজন খলিফা আছে, ফির ইমাম আছে, এদের মধ্যে কখনো কি এরকম রেওয়াজ আছে মাথা নত করে কবর এখানে মানে মাথা নত করে চুম্বন খাওয়ার? আপনার জানার মতো কোনো হাদিস? আশা করে করতে পারে। আমি তা বলি নাই, আমি ওটা বলি না, আমি বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবী, তাবেঈ তারাও বলছে, তারাও করছে। এক জায়গায় যদি এক আসুল তখনকার যুগটা ছিল আলাদা, এখন বুনিয়াদি যুগ। আর মতিজার ধর্মগুলো মতিজার আছে, যার ধর্ম সেই পার, বুঝতে পারছো? ধর্মগুলো মতিজার, ধর্ম জিনিস নাই তো, ধর্ম হলে মতিজারের মধ্যে গেছে, যাই যদি আমরা মনে করছি এটাই ধর্ম। আদমকে সেজদা করতে এটাই বললো, তো। ইবলিস সেজদা করলো না, ঠিক আছে? এটা আল্লাহর আদেশ অমান্য করলো, আল্লাহর আদেশটা মানে আমি এখানে ব্যাপারটা হচ্ছে আল্লাহর আদেশ মানা না মানা। এখন আমি এটা এই বিষয়ে বলি, জি ভাই বলে মানে আমি ক্লিয়ার না, ক্লিয়ার হচ্ছে। আমরা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি, কিন্তু দেখিনি। হ্যাঁ। উনিও কিন্তু আমাদের মতো একজন সাধারণ মানুষ ছিল। ওনার কাছে আল্লাহ পাক যেটা নাজেল করে, আমাদের কাছে ওটা কিন্তু নাজেল হয় না, এটা একটা বিষয়। ওরাও কিন্তু আমাদের মতো ঘর সংসার করছে, ইসলামের দাওয়াত দিয়ে বেড়াইছে। তারপরে খলিফার দায়িত্ব কে পাইল? মনে করো যে তার জামাই, প্রথম খলিফা তার জামাই হযরত আলী, আবু বকর, ওসমান গনি, উমর ফারুক, এরা 4 খলিফা হয়। এরাও কিন্তু ইসলাম শাসন করে। এইরকম করে মনে করো যে যখন ইসলাম, এটা কিন্তু আগত ইহুদি খ্রিস্টানেরাই ছিল বেশি। তারপরে যখন ইসলাম নতুন একটা জিনিস, এটা যখন নতুন করবে আসছে, আপনি কিন্তু দেখার জন্য আসতেন আসলে ভাইরা এটা কি করতেছে। হ্যাঁ আমি দেখা দেন এটা একটা বিষয়। যখন নতুন ইসলাম বাণী হয়, এরকম কিন্তু বহু জায়গার লোক দেখতে পেরেছি, কেউ ইমান আনে, কেউ আনে না, এগুলো কিন্তু বহু যুদ্ধ হয়েছে। এখন তারপরে যখন এরাও তো মারা গেছে, দুনিয়া থেকে তো চলে গেছে, চোখের ওত হয়েছে। এখন তারপরে কাজ আসলো, হাসান হোসেনের যুগ আসলো, ওরাও তো দুনিয়া থেকে শহীদ হইলো। ওরা মারা যাওয়ার পরে অস্করুনি পাগলও কিন্তু ছিল, যার 32টা দাঁত টাঙ্গের নবীর একটা দাঁত পড়ছে, ওরা 32টা দাঁত টাঙ্গে ভেড়ে ফেলতেছে। ওই পাগল না দেখিয়ে আমরা হচ্ছে সেই পাগল, কথা বলেন নাই? এখন ওই অর্থাগী আইসার পরে ওমার যুগও চলে গেল, বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, তার যুগ আসলো।
এখন ও সিলসিলে অর্থাৎ আচ্ছা আচ্ছা আমরা এই ধরনের আচ্ছা আচ্ছা আমি আপনাকে আমি দাওয়াত করছি, আপনি আমার এখানকার অতিথি, আপনার সম্মান থাকবে না এখানে আসি? আপনার যদি অসম্মান হয় তাহলে আপনার কেমন লাগবে? আমরা এই জায়গাটা গিয়ে এই ধরনের লোকগুলো ভালোবাসি, এরা ইসলামের দাওয়াত দিয়ে বেড়াচ্ছে, আচ্ছা। বোঝেন নাই? এইবার সিলসিল যেমন সুলতান শাহ, ওনার বাসা কোথায়? অরিজিনাল বাড়ি যেমন আমাদের কেরামত আলী শাহর বাসা কোথায়? বাগদাদ শরীফ। যেমন মনে করো আমাদের এই যে ইয়া আছে শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম। এরা কিসের? শাহজালাল কোঠাগার বাগদাদ শরীফের একজন ছাত্র মনে করো ইয়া, উনি কিসে আসলো? উনি ইয়ামানের মাছের পিরিত না কেসের পিরিত চলে আসলো। আচ্ছা সেটা ভাই সুলতান শাহ যখন ভাই শোনেন, বগুড়ায় আসি ইয়া করে করলো ইসলাম প্রচার, বড় ভাই, আমার ইসলাম প্রচার। এটা তো ছিল বড় ভাই ব্রিটিশদের জায়গা। বড় ভাই শোনেন, আমাকে একটা বিষয় ওটা বলছেন। আপনি যেটা বলছেন সেজাটার আমি কথাই বলছেন সেজা- বারবার। হ্যাঁ, এইটা কথা বলছি। ভাই শুনেন আমার কথা বলছেন। এইটা আমি ক্লিয়ার চাচ্ছি, আমি এইটাই। দিছি সেজা নয়, আমার কথা বলুন। আমি এখানে আসছি, আপনি ভিডিও করেন না, এই বিষয়টা ভিডিও করেন না।